পেয়েছি এই বিমলা দেবীর বা মা পার্বতীর কৃপায়। মা পার্বতী হচ্ছে জগৎ মাতা, জগতের মাতা, মানে বিমলা দেবী হিসেবে পূজিত হন মা কালী। নারদমুনি একবার বৈকুণ্ঠে গেলেন। বৈকুণ্ঠে যেয়ে একেবারে লক্ষ্মী দেবীর গৃহে ঢুকে গেলেন, লক্ষ্মী দেবীর একবার রান্নাঘরে। নারদমুনি কিন্তু সব জায়গায় যেতে পারেন, সব জায়গাতে যেতে পারেন, কোনো জায়গা নিষেধ নেই, সবার অন্দরমহলে প্রবেশ করতে পারেন। নারদ, যিনি নারায়ণকে নিয়ে যেতে পারেন, উনি হচ্ছেন নারদ, যার কোনো রোধ নেই, সব জায়গায়। ওনার কোনো পরিবহনও লাগে না। অন্যান্য দেবীর পরিবহন আছে, যেমন মা কালীর পরিবহন আছে, মা পার্বতীর পরিবহন আছে, শিব ঠাকুরের পরিবহন আছে, সব দেবতাদের পরিবহন আছে, কিন্তু নারদমুনির কোনো পরিবহন নাই। নিমেষের মধ্যে সে সব জায়গায় চলে যেতে পারে। তা নারদমুনি গেলেন বৈকুণ্ঠে, একবার সরাসরি লক্ষ্মী দেবীর সেবা করতে শুরু করলেন। নারদমুনিকে বলছেন লক্ষ্মী দেবী, কি নারদ, তুমি এত সেবা করছো কেন আমার? মানে রান্নাঘরের সেবা, রান্নাঘরের মাতাজিদের বাসন মেজে দিলে আনন্দই হয়, কিন্তু এখন বাসন মাজতে পরিশ্রম হয় না, ভীম বাদ দিয়ে ঘষা দিলেই বাসন ফকফকা পরিষ্কার হয়ে যায়, আর চিন্তা নেই। ডিশওয়াশার আছে, কিন্তু আগে এই কাঁসা পিতলের বাসন মাজতে মাজতে হাতের ঘা হয়ে যেত। আর মাজতে তো কোথায়? পুকুরে, নদীতে, নাহলে টিউবওয়েলের কাছে নিয়ে। এখন তো জল নলে খুলে দিলেই পড়ে ঝপঝপ করে। আগে কিন্তু ওই পুকুর থেকে জল আনতে হতো, নদী থেকে জল আনতে হতো। মানে যারা বৃদ্ধ মাতাজিরা আছেন তারা জানেন। তা এখন তার নারদমুনি কী করেন, এই মা লক্ষ্মীর বাসন মেজে দেন, সবজি বানিয়ে দেন, উনানটা লেপে দেন, পরিষ্কার করে দেন, কাঠ এনে দেন। তা এইভাবে এক যুগ চলছে, 12 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে। এখন মা লক্ষ্মী বলছেন, নারদ, তুমি এক যুগ ধরে আমাকে সেবা করছো, আমি তোমার সেবায় সন্তুষ্ট, আমি তোমাকে একটা বর দিতে চাই। তা বলছে, না না মা, আমি কোনো বর নিতে চাই না, আমার সবই আছে, আমি কেন বর নেব? না না না, তোমাকে বর নিতেই হবে। তখন নারদমুনির আগে থেকে একটা প্ল্যান ছিল, সেই প্ল্যানের কথা এখন বলে ফেলেছে। বলছে, বর যদি দিতেই চাও তাহলে আমার সঙ্গে প্রতিজ্ঞা করো, আমার মাথায় হাত দাও। বল, তুমি বর চাইবে, আমি দেব, তার প্রতিজ্ঞা করার কি আছে? না মা, তুমি আমার মাথায় হাত দাও। ঠিক আছে, তোর মাথায় হাত দিলাম, দেব দেব দেব, 3 বার প্রতিজ্ঞা করেছে। তো এইবার নারদ বলছেন, আমি নারায়ণের মহাপ্রসাদ চাই, নারায়ণের প্রসাদ চাই, আমি নারায়ণের প্রসাদ চাই। এর আগে নারায়ণের প্রসাদ কেউ পায়নি, শুধুমাত্র লক্ষ্মী দেবী। নারায়ণ বলছিলেন লক্ষ্মী দেবীকে, তুমি শুধু আমার উচ্ছিষ্ট, তুমি গ্রহণ করবে, আর কাউকে দেবে না। এই জন্য কাউকে দেওয়া হতো না, নারায়ণের প্রসাদ কাউকে দেওয়া হতো না। আজকে এই নারদমুনি চেয়ে ফেলেছেন, আমি নারায়ণের প্রসাদ চাই। আর লক্ষ্মী দেবীর মুখটা কালো হয়ে গেছে। নারদ, তুমি এইটা বাদে আমার কাছে যা চাও আমি তাই দেব। কিন্তু নারদমুনি কীর্তন শুরু করেছে, আমি নারায়ণের প্রসাদ ছাড়া আর কিছুই চাই না, ওহে মা জননী, আমি নারায়ণের প্রসাদ ছাড়া আর কিছুই চাই না। তুমি আমাকে যতই আর অন্য কিছু দিতে চাও, আমি ওইটা ছাড়া একটু চাই না। মা লক্ষ্মীর মনটা খারাপ হয়ে গেছে। নারদ, তুমি এইটা ছাড়া যা চাও আমি তাই দেবো, না আমি ওটাই নেব। না ঠিক আছে, তোমার প্রতিজ্ঞা তুমি ভঙ্গ করবে, আমার কোনো সমস্যা নেই। তো এইবার নারায়ণ আসছে, নারায়ণকে পারস করে ভোগ নিবেদন করছেন। আজকে মা লক্ষ্মীর মন খারাপ, ঘণ্টাটা বড় করে টেনে দিয়ে অন্যদিকে তাকিয়ে ওই থালাটা নারায়ণকে দিয়েছে। আর নারায়ণ বলছেন, কি লক্ষ্মী, আজকে কি হলো? অন্যদিন তুমি আমাকে আসার সঙ্গে সঙ্গে পা ধৌত করে দাও, পা ধৌত করে জল দাও, তারপরে আমাকে সুন্দর করে হাসি মুখে কথা বলো এবং আমার সামনে থালাটা ধরে দাও। আজকে এভাবে করছো কেন? তোমার কী হয়েছে? কেউ কোনো দুঃখ দিয়েছে? বলো, কে দুঃখ দিয়েছে? না না, আজকে মনটা ভালো নেই,
তুমি খেয়ে নাও। বলে, না, কিছু তো হয়েছে। তা পরে লক্ষ্মীদেবী বলছেন, আমার দুঃখের কারণ হচ্ছে তুমি তো আমাকে নিষেধ করেছো, তোমার ভোক্তাবশেষ আমি ছাড়া আমি যেন আর কাউকে না দেই, আমি খেতে পারবো, আর কাউকে দেওয়া নিষেধ। তা কী হইল? তা তুমি তো প্রসাদ পাচ্ছ, আমার প্রসাদ তো পাচ্ছ। না, আজকে নারদ আমার কাছে তোমার ভোক্তাবশেষ চেয়েছে, কিন্তু আমি তাকে দিতে পারিনি। বলে, এই জন্য তো আমি, নারদ এখানে এসেছে, আমি চিন্তা করছি নিশ্চয়ই একটা কিছু জন্যই এসেছে। তা আজকে আমি বুঝতে পারলাম, আমি আগেই বুঝতে পেরেছিলাম তোমার কাছে কিছু চাইবে। তা যাই হোক, ঠিক আছে, এটা তো কোনো ব্যাপারই না। আমার যখন খাওয়া হয়ে যাবে, আমি আমার সামনের থেকে যখন থালাটা নেবে, যেন আমি যেন অন্যদিকে তাকাই, শেষ বানিয়ে যাবে, আমি দেখি নাই করে দিয়ে দেবে। আর লক্ষ্মীদেবী খুব খুশি হয়ে গেছে। লক্ষ্মীদেবী যখন নারায়ণের প্রসাদ পাওয়া হয়ে গেছে, আর লক্ষ্মীদেবী ওই থালাটা নিয়ে জোর গলায় ডাকছে, নারদ, 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 আমি আমার কথা রেখেছি, আমি নারায়ণের ভোক্তাবশেষ নিয়ে এসেছি, তুমি আসো, কোথায় আছো? আর নারদ ওই শুনে একেবারে দৌড়িয়ে আসছে, মা, আমি এর জন্যই তো আমি এতদিন অপেক্ষা করছিলাম, আজকে আমার শুভ দিন এসেছে, মা, আমাকে তাড়াতাড়ি দাও। আর নারদ মুনি ওই থালায় বসে একেবারে সব চেটেপুটে খেয়েছে, যা ছিল চেটেপুটে খেয়েছে। আর প্রসাদ পেয়ে নারদের এত আনন্দ হয়েছে, নারদ হাত ধুতে ভুলে গেছে, একেবারে বিনা বাজিয়ে কীর্তন করতে শুরু করছে, ভগবানের নাম গুণকীর্তন শুরু করছে। তা আমরা কলিযুগের হরিনাম করি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারদ মুনির আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। কারণ এই লক্ষ্মীদেবীর পরে নারায়ণের প্রসাদ এই নারদ পেয়েছে, এটা আর কেউ আগে এই নারায়ণের প্রসাদ পায়নি। আর নারদের খুব আনন্দ হয়েছে। নারদ নৃত্য করতে করতে চলে গেছে কৈলাসে। নারদের পরম বন্ধু হচ্ছে শিব ঠাকুর। শিব ঠাকুরের কাছে যে এমনভাবে নৃত্য করছেন, আর শিব ঠাকুর ধ্যানে ছিল, ধ্যান ভেঙে গেছে। আর তাকিয়ে দেখে, নারদ, নারদ, এ কি হলো, তোমার এত আনন্দ কিসে হলো? বলে, আমি নারায়ণের প্রসাদ পেয়েছি, এই জন্যে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আর নারদ, তুমি যা আজ পর্যন্ত কেউ পায়নি, তুমি সেই প্রসাদ পেয়েছ, তা আমার অর্ধেক কই? তুমি তোমার পরম বন্ধু, তোমার সাথে আমার কথা ছিল, তুমি ভালো কিছু পেলে আমাকে অর্ধেক দেবে, এতদিন দিয়ে এসেছো, কিন্তু আজকে সেই নারায়ণের প্রসাদের মতো ভালো তো কিছুই নেই, তাই সেই ভালো জিনিসটা অর্ধেক আমার জন্য রেখেছো, অর্ধেক দাও আমাকে। না, বলে, শিব, আমি পেয়েছিলাম অল্প একটু, তা আমি এত ক্ষুধা লেগেছিল, আমি সব খেয়ে ফেলেছি, কিন্তু আমি তোমার জন্য রাখতে ভুলে গেছি। আর শিব ঠাকুর বলে, কেমন বন্ধু তুমি আমার, তুমি আমার জন্য কিছু রাখো, তোমার মতো বন্ধুর মুখ আমি দর্শন করতে চাই না, যাও তুমি এখান থেকে। নারদ এতক্ষণ নৃত্য করছিল, এখন দুঃখে একেবারে মাথা নিচু করে হাত খোঁড়াচ্ছে, আর বুড়ো আঙ্গুল দিয়ে মাটি, হাতের পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে মাটি খুঁড়ছে। আর তাকিয়ে দেখে ওই হাত তো ধয়নি, এক কেনি আঙ্গুলে একটু প্রসাদ, একটা দানা লেগে আছে। আর নারদে বলছে, শিব শিব শিব, প্রসাদ আছে, প্রসাদ আছে, তুমি তাড়াতাড়ি আসো। আর শিব বলছে, তা আমি দাও, তাড়াতাড়ি দাও, আমার দেরি সহ্য হচ্ছে না, তুমি তাড়াতাড়ি দাও আমাকে। তুমি জিব্বাটা বের করো। জিব্বার উপরে ওই কেনি আঙ্গুল থেকে ওই একটা অন্নের দানা ছিল, ওইটা দিয়েছে। আর শিব ওটা খেয়ে এত আনন্দিত হয়েছে, শিব ঠাকুর নৃত্য শুরু করে দিচ্ছে। আবার এদিকে নারদ মুনি তো নৃত্য করছে, দুইজন নৃত্য করছেন, এত নৃত্য করছেন, আর ভগবানের নাম গুণকীর্তন করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একেবারে তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছে শিব ঠাকুর। এইবার মা পার্বতী আসছে। মা পার্বতী এসে বলে, কি ব্যাপার স্বামী, তুমি এত
উদ্দণ্ড নৃত্য কীর্তন করে তাণ্ডব নৃত্য করছো কেন? পৃথিবী তো এখন ধ্বংসের সময় আসেনি, তুমি এত নৃত্য করছো কেন? বলে আমি নারায়ণের মহাপ্রসাদ পেয়েছি, এই জন্য আমার আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। বলে তুমি নারায়ণের প্রসাদ পেয়েছো, আমার অর্ধেক কই? আমি তো তোমার সহধর্মিণী, তুমি ভালো কিছু পাবে আমাকে তো দিয়ে গ্রহণ করবে, তুমি আমাকে দাওনি কেন দিলে? আমার অর্ধেক কই? তার শিব ঠাকুর বলছে আমাকে নারদ এক কণিকা মাত্র দিয়েছিল, আমার জিহ্বায় দিয়েছিল, আমি গিলে খেয়ে ফেলেছি, আমার তো আর তোমার কথা মনেও ছিল না। আর মা পার্বতী রেগে গেছে, তুমি কেমন স্বামী আমার, আমার জন্য এই নারায়ণের প্রসাদ, এটার থেকে ভালো জিনিস তার হয় না, আর তুমি আমাকে এর থেকে বঞ্চিত করলে। একেবারে মা পার্বতী একবারে গরম হয়ে, মানে এমন রাগান্বিত হয়ে যে পৃথিবীর ধ্বংস হয়ে যার প্রান্তে চলে আসছে। আর দুইজন নারদমণি আর শিব ঠাকুর এসে ওনার কন্ট্রোল করতে পারছে না, ওনারা চলে গেছেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু এই নারদমণি আর শিব ঠাকুর বলে, কী ব্যাপার তোমার দুইজন একসঙ্গে চলে আসছেন, কী হয়েছে? বলে আপনার মহাপ্রসাদের বিড়ম্বনা শুরু হয়ে গেছে। আপনার প্রসাদ নারদমণি বলছে আমি পেয়েছি, আর তারপরে সেই প্রসাদ পেয়েছে শিব ঠাকুর, আর মা পার্বতী পায়নি, আর সে রেগে গেছে। আপনি তাড়াতাড়ি যান, এই সমাধান করুন, না হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বলে ঠিক আছে তোমরা যাও, আমি আসছি। তারপরে নারায়ণ কি করছেন, গৌড়ে করে গৌড় প্রাকৃতি করে একবারে আগে চলে গেছে, যে বলেন পার্বতী তোমার রাগ, তুমি তো রাগ করছো কেন? বলে আপনার প্রসাদ পেল নারদ থেকে পেল আমার স্বামী শিব ঠাকুর, আর আমি কেন বঞ্চিত হলাম? আপনি আমাকে কেন দিলেন না? তো ঠিক আছে তথাস্তু, তোমাকে আমি দেবো। বলে না না না, আমি নারদের মতো আর শিব ঠাকুরের মতো অত কৃপণ না, আমার অনেক সন্তান, এই সব সন্তানকে দিতে হবে। তখন ভগবান বিষ্ণু বললেন তথাস্তু, তাই হবে। আমি নবদ্বীপের নিমাই রূপে আসব কলিযুগে, আর জগন্নাথপুরীতে আসব জগন্নাথ রূপে, তখন আমার ভক্তরা আমাকে অনেক ভোগ রাগ দেবে, আর সেই প্রসাদ তোমাকে দেবে, তুমি ওখানে বিমলা দেবী হিসেবে পূজিত হবে, আমার ভোগের পরে সেই প্রসাদ তোমাকে দেবে, আর তুমি সেই প্রসাদ পাবে, আর তোমার সেই মহাপ্রসাদ চলে যাবে আনন্দবাজারে, আনন্দবাজার থেকে তোমার সমস্ত ভক্তরা, তোমার সমস্ত সন্তানেরা সেই প্রসাদ পেয়ে তাদের জীবন ধন্য করবে। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা আমরা যে প্রসাদ পেয়ে আসলাম, ওটা কিন্তু মা বিমলা দেবীর মহাপ্রসাদ আমরা পেয়ে আসলাম পুরীতে। তা যাই হোক, তাই এর মহাপ্রসাদ। আর যে আমরা শিবলিঙ্গ, এখানে লিঙ্গরাজ, আমি জানি না আপনারা কতক্ষণ লেগেছে, আমি দেখেছি লাইন, লম্বা লাইন। তা আমাদের এখান থেকে একজন প্রভু গিয়েছিলেন, তা উনি আমাদেরকে একেবারে 10 মিনিটের মধ্যে ভিতরে নিয়ে ঢুকিয়ে দর্শন করিয়ে আমরা চলে আসছি। যার যে দেরি থাকতাম ওখানে, এখনও মনে হয় ফিরে আসতে পারতাম না। তাই এই লিঙ্গরাজ, অনেক শিবলিঙ্গ আছে। এই লিঙ্গরাজ এখানে সবচাইতে পুরনো মন্দির, সবচাইতে পুরনো মন্দির। এর আগে আশেপাশে আমের বাগান ছিল, তা আমের বাগান ছিল, এই আম্র কারণে শিব ঠাকুর ছিল। এই অনেক বছর আগে এই মন্দির, প্রায় বলা হয়েছে যজাতি মহারাজ এই মন্দির তৈরি করেছিলেন। এর ভিতরে আরও অনেক 108টা মনে হয় শিবলিঙ্গ আছে, 108টা শিবলিঙ্গ, ছোটো ছোটো মন্দির আছে এই মন্দির। এটা লিঙ্গরাজ বলা হয় এই মন্দির। যত শিবলিঙ্গ আছে তার রাজা হচ্ছে লিঙ্গরাজ শিব। তারপরে ওখানে আপনারা দেখছেন বিন্দু সরোবর, ওখানে মা পার্বতীর মন্দিরও আছে। তারপরে ওখানে আছে বিন্দু সরোবর। বিন্দু সরোবর জল মাথায় নিয়েছেন? বিন্দু সরোবর, এটা আমি শুনেছি যে এই মা পার্বতী জল খেতে চেয়েছিল শিব ঠাকুরের কাছ থেকে, আর শিব ঠাকুর ওই ত্রিশূল দিয়ে ওখানে ওই পুকুরটা খনন করেছিলেন, আর সমস্ত
তীর্থ থেকে, সমস্ত তীর্থস্থান থেকে বিন্দু বিন্দু জল ওখানে জমা হয়েছিল, তার থেকে ওর নাম হলো বিন্দু সরোবর। আর ওখানে অনন্ত বাসুদেব মন্দির আছে। একেবারে পুরীধামে যেভাবে এই ভোগ রন্ধন হয়, ওখানেও একইভাবে ভোগ রন্ধন হয়। এবং ওটা প্রসাদ, আমি দেখলাম প্রসাদ বিতরণ করছে ভিতরে, সেই জগন্নাথের ওখানে যেমন ভোগ হয়, সেই ভোগ একই রকম ভোগ এখানেও হয়। অনন্ত বাসুদেব সেখানে আছে, বলরাম আর সুভদ্রা মহারানী, আর আছে বাসুদেব ভগবান। দেখেছেন সবাই? হ্যাঁ, দেখেছেন। তা ওখানে আমরা আগে ওখানে প্রসাদ পেতাম, যে আমাকে, আর চৈতন্য মহাপ্রভু এই লিঙ্গেশ্বরে দর্শন করতে এসেছিলেন এবং নিত্য কীর্তন করছিলেন। আর এই বাসুদেব এখানে, অনন্ত বাসুদেব এখানে প্রসাদ পেয়েছিলেন। এখনও আমাদের ভক্তরা অনেকেই সেখানে যেয়ে, আমি মনে করছিলাম আপনারাও পাবেন প্রসাদটা, এখানে প্রসাদ হয়েছে। যাই হোক, ওখানে সুন্দর, হ্যাঁ, হাতে হাতে পেয়েছেন। তা এইভাবে আপনার সব। আর এই যে হনুমান, এই যে এই পুরীধামে হনুমান আছে, কানপাতা হনুমান, বেড়ি হনুমান বা বর্গী হনুমান। বর্গী হনুমান বলতে আপনার নাম শুনে একটা ছড়া গল্প আছে এরকম: খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিবে কিসে। আরও অনেক আছে ভিতরে, আমার কাছে লেখা আছে, ভুলে মুখস্থ নেই আমার। পিড়ে নেই, পাট নেই, বসতে দেব কিসে, আমার মনির চোখটা পেতে বসো বসো বসো। এই কথা শুনলে শিশুরা সব ঘুমিয়ে পড়তো বর্গীর ভয়ে। আর এই বর্গীদের লিড দিতেন হচ্ছে এই ওনার শিবাজি, হিন্দু, এরা সবাই হিন্দু ছিল। আর এরা বর্গীরা ওই হিন্দু থাকলেও নাস্তিক। ওরা মন্দির ভাঙত, তারপরে বিভিন্ন রকম অত্যাচার করত। যেখান দিয়ে যেত, ওরা ঘোড়া ছিল ওদের, বলে টাট্টু ঘোড়া, ওই ঘোড়ায় চড়ে যেত আর সামনে যা পেত সব ধ্বংস করে দিত। এমনকি নবাব আলীবর্দী খাঁকেও পরাজিত করছিল, এরকম হয়েছে। তাই বর্গীদের উপাস্য ছিল এই হনুমান। মানে এই হনুমান মন্দির দেখলে তারা ওই দিকে যেত, পথ গতি পরিবর্তন করে দিত। হনুমানকে প্রণাম করত, আর হনুমানকে প্রণাম করে তারা চলে যেত, আর ভিতরে ঢুকতো না। তাই পুরীতেও আক্রমণ করতে এসেছিল। তা পুরীর সমস্ত পাণ্ডারা সেই হনুমান, কি সুন্দর একটা মন্দির, ওই পথে হনুমানের একটা মন্দির করলো, আর ওই বর্গীরা এসে হনুমানকে প্রণাম করে পথটা অন্যদিকে নিয়ে চলে গেল, আর পুরীতে ঢোকেনি। যে বর্গী হনুমান আছে। আর একটা আছে তপস্বী হনুমান। তপস্যা করছে ওখানে। তা একবার জগন্নাথ বুঝতে পেরেছে যে এই সুদর্শন এর অনেক অহংকার হয়েছে। এই জন্যে সুদর্শনের অহংকার ভঙ্গ করার জন্যে এই জগন্নাথ এই লীলাটা করেছিলেন। জগন্নাথ সুদর্শনকে দিয়ে সব কাজ করায়, আর সুদর্শন মনে করে কি, জগন্নাথ আর কী করে, আমি তো সব করি, সব গলা কেটে দেয় আমি, তা জগন্নাথ আর কী করে, এরকম মনোভাব হয়েছে। কারণ আমি তো সব করি, জগন্নাথ আর কী করে। তা এটা বোঝানোর জন্য জগন্নাথ একদিন বললেন, সুদর্শন তুমি যাও, হনুমানকে ডেকে নিয়ে এসো। তা হনুমানকে ডাকতে গিয়েছে। হনুমান দেখে, হনুমান কোথায় পাবো, দেখো কোথায় তপস্যা করছে। আর দেখে এক বনের ভিতরে হনুমান, ছোট্ট, বলা হয়েছে পুষ্কে হনুমান, ছোট হনুমান তপস্যা করছে। ওই দেখে, ওই হনুমান তোমাকে জগন্নাথ, আমার প্রভু ডাকছে, জগন্নাথ। ঠিক আছে, প্রভু ডাকছে, আমি যাব। তখন চিন্তা করছেন, দেখি হনুমানে বলে অনেক শক্তি, আমি দেখি হনুমানকে পরীক্ষা করব। তা হনুমানকে আগে বলছে, তুমি আমার সঙ্গে চলো, তোমাকে আমি নিয়ে যাব। হনুমান বলছে, না, আমি এমনি যাব। তা হনুমান যে পথ দিয়ে ঢুকতে চায়, দেখে সুদর্শন চক্র ঘুরছে।
প্রথমে সিংহদ্বারে গেছে, তারপরে হাতির দ্বারে গেছে, সব দ্বারে ঘুরছে। এখন হনুমান ডাকছে, জগন্নাথকে স্মরণ করছে, প্রভু আমি তো ঢুকতে পারছি না, সুদর্শন আমার করছে, আমাকে বাধা দিচ্ছে। বলে তোমার শক্তি আছে না, তোমার শক্তি দেখাও। হনুমান, এর উপর একটা গল্প আছে, জানি না সত্য কিনা মিথ্যে জানি না, যে হনুমানকে সব দেবতারা বর দিয়েছিলেন। লাস্টে গিয়েছিলেন এই সরস্বতীর কাছে, মা সরস্বতীর কাছে। মা সরস্বতী ভাবলেন যদি আমি বরটা দিয়ে দেই, ও তো আমাদের থেকে বড় হয়ে যাবে, এই জন্যে আর বর না দিয়েও পারা যাবে না। এই জন্যে আমি হনুমানকে বর এমনভাবে দেব, হনুমান তুমি সব কিছুই করতে পারবে, তোমাকে বলে দিতে হবে। এই জন্য হনুমানকে বলে দিলে ও সব করতে পারে। তা এখন এই জগন্নাথ বলছেন, হনুমান তোমার তো অনেক শক্তি আছে, তোমার শক্তি প্রদর্শন করো, তোমার অষ্টভুজ রূপ দেখাও। হনুমান সেই অষ্টভুজ রূপ দেখিয়েছিলেন, 4 হাতে 4টে সুদর্শন চক্র নিয়ে আর 1 হাত দিয়ে প্রণাম করছিলেন। আর এইভাবে হনুমান এই মন্দিরে ঢুকেছিলেন। আর ওই দেখে সুদর্শন ভয়ে আর এটাকে বাধা দিতে পারেনি, ওই হনুমানকে বাধা দিতে পারেনি। আর তখন হনুমান জগন্নাথের সামনে যায়। এইবার সুদর্শন বলছেন, জগন্নাথ তোমার খুব অহংকার হয়ে গিয়েছিল, তো এই অহংকারটা তখন চূর্ণ হলো। তোমাকে এখন আর এই সুদর্শন চক্র হিসাবে তুমি আমার পাশে থাকবে না, তুমি এখন কাঠ হিসাবে আমার পাশে থাকবে। এই জন্য এখন এই সুদর্শন চক্রকে যে একটা খাম্বার মতো জগন্নাথের পাশে থাকে, ওই কাঠ হয়ে বসে আছে। আর এইবার সুদর্শন খুব কান্নাকাটি করছে যে প্রভু আমি এরকম আর হবে না, আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে, তুমি তো আমার সঙ্গে থাকো, তুমি আমার মাথার উপর এই মন্দিরের চক্র হিসেবে থাকবে, আর এই চক্র যারা দর্শন করবে তারা আমার দর্শনের একই ফল লাভ করবে। এই জন্যে সমস্ত বিষ্ণু মন্দিরে চক্র মাথার উপর থাকে, মন্দির মাথার উপর থাকে। এই জন্য যারা মন্দিরে যে ভগবানের জগন্নাথের দর্শন করতে না পারে, ওই চক্র দেখে দর্শন করলেই তার সমস্ত সেই জগন্নাথের দর্শনের ফল লাভ করতে পারে। তা এই জন্য অনেকেই জগন্নাথকে দর্শন করতে পারে না, জগন্নাথকে ওই চক্রকে দর্শন করেই তাদের মনের ইচ্ছা পূর্ণ করেন। তা যেমন হরিদাস ঠাকুর যেতেন না, হরিদাস ঠাকুর ওই চক্রকে দর্শন করে প্রত্যেক দিন প্রণাম করতেন। আর হরিদাস ঠাকুর যাবেনই বা কেন? মন্দিরে থাকে হচ্ছে অচল জগন্নাথ, আর সচল জগন্নাথ প্রত্যেক দিন যে হরিদাস ঠাকুরকে দর্শন দিতেন। তা যদি সচল জগন্নাথ চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে দর্শন দিতেন, তা কেন উনি মন্দিরে এসে প্রণাম করবেন জগন্নাথকে? ওইখানে সচল জগন্নাথ চৈতন্য মহাপ্রভু প্রত্যেক দিন যে হরিদাস ঠাকুরের দর্শন দিতেন। যদি আপনার বাড়িতে ভগবান প্রত্যেক দিন এসে দর্শন দেন, আপনি কি আর মন্দির যাবেন না? জগন্নাথ আমার বাড়িতে আসে আমাকে দর্শন দেয় প্রত্যেক দিন। সেই জন্যে বলা হতো যে চৈতন্য হরিদাস ঠাকুর কেন ওই মন্দিরে যে প্রণাম করবেন জগন্নাথকে? সচল জগন্নাথ প্রত্যেক দিন যে হরিদাস ঠাকুরকে দেখা দিতেন। তা আমাদের ভাবটা এরকম থাকতে হবে, ভগবানের দর্শন করতে আমরা দর্শন চাইলেও পাবো না হয়তো, বা পাইলেও পাইতে পারি, কিন্তু অনেক সাধনা করতে হবে। কিন্তু ভগবান যদি চায় আপনাকে দর্শন দিতে, এইটা সবচেয়ে সহজ। কারণ এখন যদি আমাদের বাংলাদেশের ইউনুস সাহেব চায় আপনাকে দর্শন করতে, কতক্ষণ লাগে? 1 মুহূর্তের মধ্যে হেলিকপ্টার করে আপনাকে নিয়ে যাবে। আর যদি আপনি ইউনুস সাহেবের সাথে দেখা করতে চান, তা কত বছর লাগবে তার ঠিক নেই, তাই না? এই জন্যে ভগবানকে আমরা এমনভাবে ভগবানের সেবা করতে হবে, এমনভাবে গুরুদেবের সেবা করতে হবে, এমনভাবে গুরু গৌরাঙ্গের সেবা করতে হবে, যাতে গুরুদেব ভগবানকে আমার কাছে নিয়ে আসে এবং নয়ন ভরে আমরা দর্শন করতে পারি। এই ভাব আমাদের থাকতে হবে, নাহলে কী করে হবে? তো এই জন্যে আর যত যাই বলেন, এখানে যা কিছু হয়েছে গুরুদেব, এই গুরুদেব এখানে বসে আছেন, ওনার জন্যেই আপনারা এত সব কিছু করতে পেরেছেন, এত আনন্দ পেয়েছেন। গুরুদেব না থাকলে কোনো আনন্দই পেতেন না, দর্শন হতো। কিন্তু গুরুদেব সাথে ছিলেন, সব কিছু ওনার মাধ্যমে হয়েছে, উনি সব কিছু করিয়েছেন।
যে আমাদের ভাবটা এরকম থাকতে হবে, যা কিছু গুরুর মাধ্যমে আমাদের রাখতে হবে। আমরা যা কিছু এখন আপনি দীক্ষা নিয়েছেন সব কিছু গুরুদেবকে দিয়ে দিয়েছেন, আপনার বলতে আর কিছু নেই। কিন্তু এই জন্যে যা কিছু হয়েছে, যত আনন্দ পেয়েছেন ও চারুচন্দ্রের জন্যও না, মানে গুরুদেব আমাকে বলেছিলেন তাই আমি, ভগবানকে বলেছেন, ভগবান আমাকে পাঠিয়ে দিয়েছেন গুরুদেবের। এই জন্য আমি আপনাদের সঙ্গে এসেছি। আর আপনারা সবসময় মনে রাখবেন, আমাদের যত শক্তি আছে বা যত কিছু আমরা করি না কেন, গুরুদেবের শক্তি ছাড়া আমরা কিছুই করতে পারবো না। আমরা গুরুদেবের শক্তিতেই আমরা শক্তিশালী। এই জন্যে গুরুদেব যে নির্দেশনা আপনাদের দিয়েছেন, সেই নির্দেশনাগুলো আমাদেরকে অক্ষর অক্ষরে পালন করতে হবে। কি 4টা নিয়ম পালন করতে হবে ঠিক মতো, ওই যেমন তেমন করে করলে হবে না, কঠিনভাবে পালন করতে হবে 4টা নিয়ম। তার মধ্যে আমি একটু টাচ দিই, অবৈধ নারী সঙ্গ বা অবৈধ সঙ্গ। এটা কিন্তু শুধুমাত্র কোনো নারীর সঙ্গে সম্পর্ক করলে বা কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করলে, বা আপনি বিবাহিতভাবে সম্পর্ক করছেন, কিন্তু যদি তার করা সত্ত্বেও কোনো নারীকে দেখে আপনার মনে হয় যে আমি যদি সঙ্গ করতে পারতাম তাহলে ভালো হতো, আবার কোনো পুরুষ যদি চিন্তা করে, মহিলা যদি চিন্তা করে, মাতা যদি চিন্তা করে, এই পুরুষটা দেখতে কত সুন্দর, যদি আমার স্বামী হতো কত না সুন্দর হতো, এরা কি অবৈধ সঙ্গ নয়? এই যে মোবাইলে আজে বাজে জিনিস দেখবেন, মোবাইলে সব পাওয়া যায়, মোবাইলে আপনি যা চাইবেন সব পাওয়া যাবে। গুগল গুরু সব দিয়েছেন, গুগল গুরু আমাদেরকে সব দিয়ে দিয়েছেন। এই জন্যে এই যে মোবাইলের সঙ্গে যত কম করা যাবে ততই ভালো, আমাদের মোবাইলটাকে আমাদের নষ্ট করে দেয়। এই জন্যে আমাদের 4টা নিয়ম কঠিনভাবে পালন করতে হবে। 4টে নিয়ম। মঙ্গল আরতি মিস করা যাবে না। গুরুদেব কি মঙ্গল আরতি মিস করেন? করেন না। গুরুদেব ভাগবতম ক্লাস মিস করেন না। তা আমাদের কি বলেছেন? মঙ্গল আরতি করতে হবে, কমপক্ষে 16 মালা, ভালো 16 মালা জপ করতে হবে। এই কথা বললাম জপ করলাম, মোবাইলে কথা বললাম জপ করলাম, এরকম নয়, নিষ্ঠাভাবে 16 মালা জপ করতে হবে। মন প্রাণ হৃদয় যা আছে গুরু গরুদের চরণে অর্পণ করে গুরুদেবের কাছে প্রার্থনা করতে হবে, হে গুরুদেব, হে চৈতন্য মহাপ্রভু, আমি যেন এই সময়ের মধ্যে ভালো জপ করতে পারি। গুরুদেবের কৃপা ছাড়া হবে না, গুরুর কৃপাই কেবলম। এই জন্য যা কিছু হয়েছে, যা কিছু হবে, সব গৌরাঙ্গের কৃপাই হবে। গুরুদেব পারবেন গৌরাঙ্গকে আনতে, আপনি সরাসরি গৌরাঙ্গকে নাও পেতে পারেন, কিন্তু গুরুদেব যদি আপনাকে এনে দেন তাহলে আপনি পাবেন। গুরুর কৃপাই কেবলম। এই জন্যে আপনারা এমন একজন গুরু পেয়েছেন, উনি আপনাদের সঠিক দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন। আমরা একজন এমন গুরু পেয়েছি, এবং আমরা যদি এই গুরুর নির্দেশ আমরা অক্ষর অক্ষরে পালন করি, তাহলে সেই মঙ্গলাবতী করব, জপ করব, ভাগবত পড়ব, প্রত্যেকদিন সাধুসঙ্গ করব, কারো নিন্দা করব না, এইভাবে যেন করতে থাকি, অবশ্যই অন্তিমে আমরা ভগবানের গুরুদেবের কৃপায় ভগবানকে পেতে পারবো, এবং ভগবানকে পেলে কৃষ্ণ প্রেম পাবো, এবং অন্তিমে আমরা ভগবত ধামে যেতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু কে, শিল প্রভুপাদ কে, শিল ভক্তিপ্রেম স্বামী গুরু মহারাজ কে, সমাবেত ভক্তবৃন্দ কে, সমাবেত ভক্তবৃন্দ কে, সমাবেত ভক্তবৃন্দ কে। জয় জয় নিতাই গৌর শ্বেতনাথ আনন্দে। হরি হরি বল, হরি বল। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই গুরু মানে কেবল দীক্ষা গুরু নয়, শিক্ষা গুরু। তো এই গুরু মানে হচ্ছে চারুচন্দ্র প্রভু, হংসকৃষ্ণ প্রভু। তো আমাদের চারুচন্দ্র প্রভুর যে শাস্ত্রের গভীরতা দেখে মনে হচ্ছে দিন রাত যদি বলতে থাকেন আমাদের আলস্যতা আসবে না। কিন্তু ওনার ট্রেন আছে, যেতে হবে। তো আমরা এখন হংসকৃষ্ণপুর মুখে একটু কিছু শুনতে চাই। হ্যাঁ, না টাইম আছে, 9:30 ট্রেন।
এখান থেকে 8:30 বেরোলে চলবে। अमृतेश गौरपू, अमृतेश गौरपू है। हाँ, कौन गाड़ी कौन छोड़ेगा? प्रसाद की अवस्था जगत गुरु थोड़ा अमृतेश गौरपू देखो प्रसाद की अवस्था गाड़ी छोड़ना। हाँ, আপনার সঙ্গে থেকে যে প্রসাদ পাচ্ছি হরে কৃষ্ণ, হরি বল। সবাই ভালো আছেন তো? সবাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে পারমার্থিক শিক্ষা সফর, পারমার্থিক ভ্রমণ, তবে এটা একটু ব্যতিক্রম। কীরকম ব্যতিক্রম? উপস্থিত হিজ হোলিনেস গুরু মহারাজ, চারজন প্রভু উপস্থিত, দীক্ষিত, সদ্য দীক্ষাপ্রাপ্ত, হরিনাম দীক্ষা, ব্রাহ্মণ দীক্ষাপ্রাপ্ত ভক্তবৃন্দ, আমি সকলকে আমার শাশ্বত প্রণতি জ্ঞাপন করছি। তবে আমিও এসে ধন্যাতি ধন্য, আপনাদের সাথে এসে হিজ হোলিনেস ভক্তিপ্রেম গুরু মহারাজের কৃপা আমিও পেয়ে গেলাম এবং ভক্তদের সঙ্গ পেলাম। এটা খুব ভালো লেগেছে যে এত সুন্দর সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ। তবে যে কথাগুলো প্রভু বলেছেন যে গুরু মহারাজের যে গুণ মহিমা, আসলে সামনাসামনি গুণ মহিমা করাটা উচিত না, কিন্তু গুণ মহিমা যদি ঘন্টার পর ঘন্টা সারা দিন বলা হয় তবে শেষ হবে না। তবে দুই একটি কথা বলছি যে গুরু মহারাজ যে আপনারা গুরু মহারাজ বলবেন, চিন্তা বা চেতনাটা কীরকম, যে আপনারা আসলেন এখানে, আপনারা যখন গাড়ি থেকে নামলেন, মহারাজ নিচে নেমে এসেছে, এসে বলছে, আমি বলছি মহারাজ কোথায় যাচ্ছেন? বলছি ওরা আসছে তো, দেখি ওরা হল ঘরে থাকবে। এই যে ভালোবাসাটুকু, আর এরকম আপনাদের সাথে এতক্ষণ এত সময় দেওয়া, এটা ভালোবাসার প্রতীক। আমি আরেকবারও বলেছিলাম যে প্রভুপাদের মুড অ্যান্ড মিশন যারা হৃদয়ঙ্গম করেছে, যে প্রভুপাদের মুড অ্যান্ড মিশনটাকে যারা হৃদয়ে স্থান দিয়েছে, তারা এই ধরনের ব্যবহার আমরা তাদের কাছে পাব। তো গুরুদেব যিনি কৃপা করে আমাদেরকে ভক্তিলতার বীজ হৃদয়ে বপন করে দিয়েছেন, গুরুদেব কৃপা বিন্দু দিয়া করয়ে দাসে তৃণাপেক্ষায়তিহীন। তো গুরুদেব কৃপা বিন্দু দিয়ে যে এই আজকা পর্যন্ত যে লাস্ট যে সময়টুকু, যে জিনিসটা আপনাদের থাকার ব্যবস্থাটা নিজে স্বয়ং এসে এরকম ভালোবাসা আমার মনে হয় পাওয়া বড় কঠিন ব্যাপার। তারপরে প্রসাদের এখানে গিয়েছেন, আবার যখন আসলেন যে গুরুদেবের গলার মালা দিয়ে দুইটা শিশুকে বরণ করেছেন। অভূতপূর্ব দৃশ্য, যে দৃশ্যটা মানে সচরাচর দেখা যায় না। এটা হলো ভালোবাসা। তাই এরকম ভালোবাসা দিয়েই আমাদেরকে পঙ্কিল অত্যন্ত খারাপ অবস্থান থেকে উঠিয়ে আনার যে চুম্বক বা রাডার, এইভাবে আনার ব্যবস্থা ঠিক গুরুদেবের কাছে সেই জিনিসগুলো আছে। এবং সেই ম্যাগনেট বা যেটা অত্যন্ত যে আকর্ষণ করে নিয়ে আসবে, সেই জিনিসটা আছে। আমরা সঙ্গ করে সেই জিনিসটা উপলব্ধি করতে পেরেছি। এজন্য আপনাদেরকেও সাধুবাদ এবং গুরু মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণীতি আমি জ্ঞাপন করছি, এই কারণে যে আমি অনেক কিছু ব্যবহারিক শিক্ষা অবলোকন করতে পেরেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
जय श्री प्रभुपाद की ईश्वर से भक्ति प्रेम गुरु महाराज की एक भजन गाना महाराज आपने बोले एक भजन और कीर्तन कर সাউন্ড ঠিক আছে না সাউন্ড ঠিক আছে सब না আমি একটু বন্ধ করে রাখছি नमाय विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निधि नामिने नमाय नमस्ते सरस्वती देवे गौरवाणी पदने निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारे नमस्ते सरस्वती देवे गौरवाणी कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद श्री कृष्ण अद्वैत शिवासादि जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद जय श्री कृष्ण हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे
राम राम हरे 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 कृष्ण कृष्ण राम कृष्ण हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल हरि नमस्ते नरसिंहाय नमस्ते नरसिंहाय प्रहलाद लाद दायिने प्रहलाद लाद दायिने हिरण्यकशिपुर वक्षः हिरण्यकशिपुर वक्षः शिलाटङ्कनकालये शिलाटङ्कनकालये इतो निसिंह परतो निसिंह इतो निसिंह परतो निसिंह यतो यतो जामि ततो निसिंह यतो यतो जामि ततो निसिंह बहिर्निसिंह हृदये निसिंह बहिर्निसिंह हृदये निसिंह निसिंहमदिं शरणं प्रपद्ये निसिंहमदिं शरणं प्रपद्ये तव कर कमल वरे नखम् अद्भुत सिंहाम् दलिता हिरण्यकशिपु तनुभृङ्गाम् निजपदिशानगहरिरूप जय गणेश हरे जय गणेश हरे जय गणेश हरे जयन सिंहदेव जयन सिंहदेव सिंहदेव जयन सिंहदेव जय प्रहलाद महाराज जय प्रहलाद महाराज प्रहलाद महाराज जय प्रहलाद महाराज जय जय प्रभुपाद प्रभुपाद
প্রভুপাদ প্রভুপাদ হরে কৃষ্ণ ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মৃতম যেন তস্मै শ্রীগুরুবে নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিতে নামে নমস্তে সরস্বতী দেবী গৌরবায় প্রচারিণে নির্বিশেষণ্যবাদী পাশ্চাত্যদেশতায় वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो हरे कृष्ण 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 हरे 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 राम 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 प्रभात की जय। আমাদের পরম ভাগ্য যে চারুচন্দ্র প্রভু হংসকৃষ্ণ প্রভু এসেছিলেন। শুধু একবার অনুরোধ করেছিলাম তাই এসেছিলেন। তো চারুচন্দ্র প্রভু আবার ওনাকে আসতে হবে, উনি সন্ন্যাস ক্যান্ডিডেট, ওনাকে ওনার ইন্টারভিউ আছে, ভগবান কৃপায় এবার তো উনি সন্ন্যাস হয়ে যাবে। আর ওনার ফাইনাল ইন্টারভিউ আছে, তার জন্য আসতে হবে। এ তো সত্যি বাংলাদেশের পরিস্থিতি, তবুও আপনাদেরকে এত ভালোবাসে উনি সঙ্গে সঙ্গে চলে আসছে। হংসকৃষ্ণ প্রভুরও ঠিক একই কন্ডিশন, ওনার বলছে আমার ভিসা বেশি দিন নেই, এবার গেলে আর যেতে পারবো না, তা আপনি যদি আদেশ করেন তাহলে আমি যাবো। তো আমি আদেশ করি না, আমি একটু অনুরোধ করি, তুমি সঙ্গে সঙ্গেই উনি রাজি হয়েছেন। আর শ্রীশ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ সিং মহারাজকে বলেছিলাম, উনি বলছেন মহারাজ আমার ডাবল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি নেই, একবার আমি ঘুরে আসছি মাত্র, আরে একবার যেতে পারবো, যদি আমি এখানে যাই তাহলে আমি আর গৌর পূর্ণিমা বা অন্য প্রোগ্রামে যেতে পারবো না, আপনি কি বলেন না? আমি তখন বলি ঠিক আছে, তাহলে আসতে হবে না। তো তাহলে ওনারও আসার ইচ্ছা ছিল, যদি উনি আসতেন না আরও আনন্দময় হতো। তো এই যে এনারা এটা খুব বড় প্রোগ্রাম নয়, 100 জন ভক্তের জন্য এত সব লিডার সব সেরে এত ত্যাগসে করে আসছেন, তার কিসের লক্ষণ? তাদের ভালোবাসার লক্ষণ। তারা কত ভালোবাসে, তাদের কত কাজ আছে, সে কাজগুলো সেরে আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছেন। এই সময় তারা অনেক অনেক মহান কাজ করত, এবং দেখতে পাচ্ছি তো সারাদিন মিটিং চলছে। এরপরেও কালকে পরশুদিন রাত্রে 10:30টার সময় ওনাকে আবার ডেকে তুলে আবার মিটিং চলছে, মিটিং শুরু হয়েছে রাত 10:30টার সময়। তারপরে উনি 2:30টার সময় উঠবেন। তো বলছে না 2:30টার সময়, যদি আমার 2:15টার সময় ঘুম ভাঙে তখন আমি আর শুই না, কারণ যদি পরে আর না উঠতে পারি আমার খুব ভয় লাগে। এই যে মানে ভয় লাগে যদি না উঠতে পারে 2:30টায়, তো ভাবনাটা কীরকম? ভয় পাওয়ার কী আছে? তো এই ভয়টা আমাদের থাকতো, যদি না উঠতে পারে 2:30টার সময় কী করে মালা জপ কর। তো এরকম খেলে আমরা মানুষকে কথা বলে এমন নয়, এরকম আচরণ করেন, সেরকম লোক আমাদের সামনে আছে। বলেন যে আমি যদি কোনো গৃহস্থের বাড়িতে যাই, আমি মঙ্গলের দিন আমি নিজে করি, এটা আমার কি আমার রুটিন। আর মঙ্গলারতি হয়তো কোনোদিন মিস করেন না। তো বাইরের সাধু সমাজে তাদের কথা হচ্ছে যে তারা মুখে বলে, আচরণ করে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের ভক্তদের কী সুন্দর আচরণ, এবং হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত চারুচন্দ্রপুর কথায় মাথা নোয়ায়। কেন? তার আচরণ। সাধুদের এটা একটা শক্তি। সাধুদের কী শক্তি?
তো সাধনা তপস্যার শক্তি, অন্য কি আছে? কি জন্য মাথা না তার সাধনা তপস্যার শক্তি। রূপ গোস্বামী বলছেন, বাচ বেগম মনুষ্য ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর উপস্থ বেগম। বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বা উদর উপস্থের বেগ যিনি সহ্য করতে পারেন, সমস্ত পৃথিবীকে শিষ্য বানাতে পারেন, সমস্ত পৃথিবীর তিনি গুরু হতে পারেন। খুব সহজ কথা। তো সেটার জন্য আমাদের চেষ্টা করতে হবে, এবং নিজের চেষ্টার পাশাপাশি আমাদের সবচেয়ে বড় সম্পদ কি? সাধুগুরুর কৃপা। কৃপা ছাড়া নিজের চেষ্টা হবে, এবং সেই কৃপার জন্য চেষ্টা করতে হবে, যাতে আমরা কৃপা পাই। আর বিনম্রভাবে যদি আমরা তার সেবা করি, তার কথা শুনি, তাহলে কৃপাগুলো আসবে। আর সাধারণত কৃপা থাকে উপদেশের মধ্যে। যেমন চৈতন্য মহাপ্রভু কৃপা করে গেছেন। কী কৃপা করে গেছেন? হরিনাম করো, এর মধ্যে কৃষ্ণ প্রেম আছে। তো হরিনাম করলে কৃষ্ণ প্রেম পাবো। তো কৃপার কথায় করে গেছেন তার উপদেশের মাধ্যমে। তাই আমরা যে উপদেশগুলো শুনলাম, আর সেগুলো যদি আমরা পালন করি, তাহলে তার মধ্যে কৃপা থাকবে। চারুচন্দ্র প্রভুর একটা টিপস বলে যে, তাড়াতাড়ি শোয়ার উপায় কী? তাড়াতাড়ি উঠার উপায় কী? রাত্রির সময় বালিশে প্রণাম করতে হবে, এবং প্রণাম করে কালকে যেন এই সময় উঠতে পারি, এইভাবে জব করছে। তার একটা শোয়ার আগে পরিকল্পনা করতে হবে, তবে এটা হবে। তো উনি ওটা আচরণ করে আমার দেখাচ্ছে কীভাবে আমাদের সকালে উঠে ভালো করে জব করবো। উনি এই টেকনিক অবলম্বন করেন। তো অনেক অনেক ভক্তি তাদের জীবনের সাধনার গোপন কথা আমাদেরকে বলে দেন। তো আমরা যদি সেই কথাগুলো শুনি, এই কথাগুলো টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না। হ্যাঁ, নিজের চিন্তা করে দেখুন, এই আড়াইটার সময় উঠে জব করব, এত সহজ কথা কি? এই শক্তিটা পাবো কোথার থেকে? এখন এই বৈষ্ণবদের যদি আমরা সেবা করি, সন্তুষ্ট করি, তারা কিছু কিছু গোপন কথা আমাদেরকে বলে দেন। সেই কথা যদি আমরা ধ্যান করি, কৃপা প্রার্থনা করতে, ধীরে ধীরে শক্তি আসে। এবং আমাদের ইতিমধ্যে অনেক শক্তি এসেছে, নাহলে করছে কী করে? হ্যাঁ, পাপ কর্ম থেকে দূরে আছি, ভগবান নাম করছি, শুদ্ধ জীবনযাপন করার চেষ্টা করছি। হ্যাঁ, আচরণ অনেক পরিবর্তন হয়েছে, অযথা জীবকে কষ্ট দিতে চাই না, এভাবে অনেক পরিবর্তন হয়েছে। তো এটাতে বিশ্বাস, আমরা যে পথটা আছি সে পথটা কাজ করে। তা আমরা যদি এই পথে থাকি, তো একদিন ভগবত ধামে যাবো আমরা। হ্যাঁ, জিপিএসে যখন দেখতে পাচ্ছি ডিস্টেন্স কমে যাচ্ছে, আগে 100 কিলোমিটার, 50 কিলোমিটার, 40, তারপরে 20, 10, খুশি হয় না? তো সেই রকম আমাদের জিপিএসে যখন দেখবো যে আমাদের আসক্তি, পেঁয়াজের প্রতি আসক্তি কমে গেছে, ইলিশ মাছে আসক্তি নেই, এভাবে ঘর সংসার প্রতি আসক্তি নেই। ও বললো যে বাড়িতে আমি এই 10 দিনে একবার টেলিফোন করিনি, তো আসক্তি কমে গেছে। সব আসক্তি কি? নিজের দেহের প্রতি আসক্তি কমে যায়। তখন যে জিপিএস যে ডিস্টেন্সটা কমে যাচ্ছে, তার মানে আমরা অগ্রসর হচ্ছি। এগুলো দেখা যাওয়া উচিত। হ্যাঁ, প্রেমভক্তি যা হইতে অবিদ্যা বিনাশ। এই অবিদ্যা, অজ্ঞান, জড়জগতে আসক্তি হচ্ছে অবিদ্যা, অজ্ঞান। এ কী করে বিনাশ? তো আমরা সবাই আসছেন, খুব খুশির কথা, আনন্দ। আমারও কয়েকটা দিন খুব ভালো কাটলো। হ্যাঁ, তো চলে যাবেন, মনে পড়বে সবসময়। তবে জুমে তো প্রায় প্রতিদিনই দেখা হয়। হ্যাঁ, যারা যারা রেগুলার ক্লাস করতে পারবেন না, এটা সম্ভব নয়, সবার রেগুলার, সবার কাজকর্ম থাকে। তো যখন মাঝে মাঝে সময় হবে তখনই যোগদান করতে পারেন। আর রেগুলার যে করতে হবে এমন কোনো কথা নেই, আধা ঘন্টার জন্য যে কোনো সময়। নিজেরাও ভক্ত সঙ্গ করার চেষ্টা করবেন, ঘরে থেকে সবসময় যদি না হয়, এভাবে নিজেদের মধ্যে 2-4 জন ভক্তকে নিয়ে গ্রন্থ অধ্যয়ন। আমাদের যে বয়সটা ছাত্র জীবনের মতো না, প্রতিদিন বই নিয়ে বসে পড়ব, সেই বয়সটা চলে গেছে। কিন্তু আমরা যদি 5-7 জন একসঙ্গে বসে পড়ি, তার একজন আরেকজনকে মনে করেন, প্রভু মাতাজি আপনি ক্লাসে আসছেন না? আচ্ছা ঠিক আছে, আসছি।
বা কেউ বাচ্চা তুই এর পর তো আমার ওরা ক্লাসে থাকতে হবে, একটা অজুহাত আছে। ওই ক্লাসটা না থাকলে ও গাল করতে 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 রাত হয়ে যেত। বলে বাচ্চা আমাদের ওই অমুক পূর্বের সঙ্গে একটু আমার ক্লাস আছে, তো একটু পর আমি আধা ঘন্টা পরে আসছি। তো এই জীবনটা একটু রুটিনের মধ্যে হয়ে যায়। তো এই জিনিসগুলো একটু ধ্যান দেওয়ার চেষ্টা করে। তো কথা তো অনেক হয়েছে, আর বেশি কথা বাড়াতে চাই না আমরা। শেষ দিন একটু শেষে কীর্তন করে শেষ করব। তবে আমি এটা বুঝলি বাবা যে ডায়েরিটা দিয়েছি, ডায়েরিটার সাইজ বোধহয় একটু বড় হয়েছে, অনেকে ক্লাসে নিয়ে আসে না। কারা কারা নিয়ে এসে ডায়েরিটা? এখন এই মধ্যে কে নিয়ে এসছে? একটা, এই দুটা, তো ডায়েরিটার সাইজটা একটু বড় হয়েছে, সবসময় নিয়ে যাওয়া যায় না। তো এটা নোট করার চেষ্টা করুন। চারুচন্দ্রপুর কাছে সবসময় এই ডায়েরিটা থাকে, তো উনি সব কিছু এভাবে মনে রাখার চেষ্টা করেন। আমরা যে আসলাম কি কি জিনিস নিয়ে গেলাম এটাকে দেখা উচিত। বাজার যখন থাকে, অনেক বড় উৎসবের বাজার হচ্ছে, বাজার থেকে যখন যাই একবার চিন্তা করি না সব লিস্ট ঠিক আছে কি না। এখন মুশকিল হচ্ছে বাজারে আসার আগে লিস্ট লিখিয়ে আসিনি, তো লিস্টে দেখবো কোথায়। আগে ভুল হয়েছে, লিস্টে নিয়ে আসছে কী কী বাজার থেকে নিয়ে আসবে, বাট লিস্টটা নিয়ে আসা ছিল, সেটা নিয়ে আসিনি। কিন্তু বাজার করতে করতে যা যা মনে পড়েছে কিনে ফেলেছি। এখনও সময় আছে যাওয়ার আগে কি কি নিয়ে যাচ্ছি। কারা কারা লিস্ট করেছেন কি কি নিয়ে যাচ্ছি? এর হাতুড়ে কারা কারা লিস্ট করেছে কী কী নিয়ে যাচ্ছি? তুমি বলো কী কী নিয়ে যাচ্ছে, মাইকি বলো। হ্যাঁ, লেখা দেখে দেখে বলতে হবে কিন্তু, মন থেকে বলা যাবে না। যারা লিখেছে তাদের সে জিজ্ঞেস করবে, যারা লিখেছেন কী কী জিনিস নিয়ে যাচ্ছেন এখানে দাঁড়িয়ে বলো। ওদিক পড়ে পড়ে শোনো। হরে কৃষ্ণ গুরু মহারাজ। বেশি জিনিস দেখাও না, অল্প 5-7টা বলো। ঠিক আছে, আজকে তো তাহলে যে কী কী জিনিস নিয়ে যাচ্ছ যে এই আমি পালন করবো আজ থেকে? প্রথমত এই যে ধামগুলা শুনছি, ধামের যে মহিমা, সেগুলা আমি মানে নোট করে নিয়ে গেছি, যে গিয়ে আমি অন্য কাউকে শোনাতে পারবো। মাঝে মাঝে পড়বো, মাঝে মাঝে পড়বো এবং নিজে অনুধাবন করব। তারপর যে এই যে 9টা দ্বীপের নাম, তারপর আরও অনেক কিছু আছে যেন সেই যে আজকের সেমিনারে যে বললো যে যমেশ্বর শিব, তারপরে যে মার্কেন্দ্র শিব, লোকনাথ শিব, তারপর কপালমোচন শিব, এগুলো তো আমরা জানতামই না, তো এখানে এগুলা সব মানে নোট করেছি যেগুলো। ভেরি গুড। তারপর পুরীতে যে 5 প্রকার শিব, তারপর আবার এই 8 জন কালী রয়েছে, এগুলা এভাবে অনেক কিছু জানা আছে। বাস, ঠিক আছে। তো আমরা এইরকম কিছু কিছু জিনিস নিয়ে যাব, যে এর সংকল্প করব যে আমি আজ থেকে আর কোনোদিন মঙ্গল আরতি মিস করবো না, বা কেউ আমি মঙ্গল আরতি করি কিন্তু কোনোদিন লেট করব না আজ থেকে। কেউ না লেট তো কোনোদিন করি না, তাহলে এক কাজ করবো, কমপক্ষে 3টার সময় উঠবো না, সেটা তো করি, ঠিক আছে। তাহলে এক কাজ করবো, মঙ্গল আরতি কমপক্ষে 8 মালা শেষ করবো না, আমি তো আগে থেকে 12 মালাই করি, ঠিক আছে। তাহলে মঙ্গল আরতি আমি 16 মালা করবো। এরকম বিভিন্ন জন, সবারই একই রকম হবে আমি তা বলছি না, বিভিন্ন জন বিভিন্ন একটু যে লেভেল আছে ওখান থেকে একটা আগে পড়তাম না, এখন প্রতিদিনে আমি পড়ব। আগে নোট করতাম না, চারুচন্দ্রপুর মতো কলম আর খাতা নিয়ে সবসময় পকেটের মধ্যে রাখতাম। এরকম গুরুরাজ বলতেন তোমরা এরকম সংকল্প করতে পারো, কমপক্ষে দিনে 5 জন সাধুর সেবা করবো, এভাবে করা যায়। এরকম সংকল্প করা যায় আমি প্রভুপাদের গ্রন্থ বিতরণ করব, প্রতি সপ্তাহে কমপক্ষে একদিন মন্দিরে যাব, যাদের নিকটে আছে প্রতিদিন একবার দর্শন করতে যাব। কেউ সংকল্প আমি প্রতিদিন কিছু না কিছু সেবা করব, মন্দিরে যেয়ে কী সেবা করব, এত লোক, ঠিক আছে আমি প্রতিদিন বা সপ্তাহে একদিন
ভগবানের থালা বাসনগুলো আমি পরিষ্কার করবো না, ওটা সেবা পাওয়া যায় না। ঠিক আছে, শু স্ট্যান্ডে যেয়ে আধা ঘন্টা আমি জুতোগুলো সাজিয়ে রাখবো। এভাবে হ্যাঁ, মন্দিরে বুক টেবিলে দাঁড়াবো 1-1 ঘন্টা, ওখানে দাঁড়িয়ে একটু বা চরণামৃতের সামনে দাঁড়িয়ে আমি চরণে দাঁড়াবো, বা সংখ্যাপূর্বক নাম গান নতিবি, আমরা সংখ্যাপূর্বক জপ করছি, সংখ্যাপূর্বক প্রণাম করো, কমপক্ষে দিনে 5 বার ধন্যবাদ প্রণাম। এভাবে বিভিন্ন জিনিস এও সংকল্প নিতে পারি যে যতক্ষণ 16 মালা হয়নি ততক্ষণ মোবাইল অন করব না, এটা করতে পারি। এর সংকল্প করতে পারি রাত 9টা থেকে সকাল 9টা মোবাইল খুলব না। পরিবারের একজন একটা ইমার্জেন্সি কল আসতে পারে, একজনের একটা থাকুক, কিন্তু হ্যাঁ আমার নিজের আর জবের সময় মোবাইলটা কাছে রাখবো না, সুইচ অফ না, সুইচ অফ করে দিচ্ছে, কাছেই রাখবো না। কেউ এরকম সংকল্প নিতে পারে যে 16 মালা শেষ না হলে অন্য কোনো কাজে হাত দেব না। কি খাওয়া, কি অফিসে, যে সংসারের কাজ শুরু করলে আর 15 মালা যদি হয় তারপরে সংসারের কাজ, ওই 1 মালার জন্যই পরে অনেক টেনশন। তা আগে থেকে যদি এরকম আমরা কিছু কিছু আমরা সংকল্প নিতে পারি। তো আমি বলবো আজকে রাত্রে শোয়ার আগে এরকম কিছু কাউকে দেখানোর দরকার নেই, নিজে 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 কিছু আমি এইগুলো আমি করতে চাই। আর তারপরে মাঝে মাঝে সপ্তাহে সপ্তাহে একবার খুলে দেখেন যে হচ্ছে নাকি লিখে রাখছে সেটা, যে এই আমরা সংকল্প করেছিলাম, ও ভুলিয়ে গেছি, এরকম করেছিলাম নাকি। হ্যাঁ, তবে হ্যাঁ, একটা বারবার খুলে দেখলে আবার মনে পড়বে। আমরা তো কলিযুগের বদ্ধজীব, তো অল্পতেই ভুলে যাই। তো যদি আমরা দেখি আচ্ছা হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করি না, ওই সময় তো করতাম, এখন পারবো না এখন। এভাবে হ্যাঁ আমাদের ভগবত ভক্তির অগ্রগতি লাভ করার জন্য আমাদের সবসময় প্রয়াস করতে হবে। অনেক সময় আমাদের প্রশ্ন হয় আমি কি করলে গুরু কৃষ্ণ বৈষ্ণব খুশি হবেন? সবচেয়ে ভালো উত্তর হচ্ছে আমি যদি ভালো বৈষ্ণব হই। তার চেয়ে আর ভালো কিছু আছে? আমি যদি ভালো বৈষ্ণব হই, বলবে না কার শিষ্য, কোন সংস্থার শিষ্য, হচ্ছে ইস্কনের ভক্ত, প্রভুপাদের ট্রেনিং কত সুন্দর, কার প্রশংসা হচ্ছে? হ্যাঁ, একবার শ্রীমা জয়প্রকাশ স্বামী গুরু বলছিলেন এক ভক্তকে, ব্রজনাথ মায়াপুর, যার দর্শন তার দর্শন করে, বলছে ভাগবত তোমার আমি যেখানে পৃথিবী যাই তোমার নাম শুনি, যারা গেস্ট আসে তুমি তাদেরকে খুব ভালো করে ঘুরে দেখাও। তো এটা শুনে আমার কত ভালো লাগে। শ্রীমৎ ভক্তি চাই স্বামী গুরু বলতেন উজ্জয়িনীতে, বলে আমি যেখানেই যাই সবাই প্রশংসা করে, মহারাজ উজ্জয়িনী মন্দিরটা এত সুন্দর, ভক্তরা এত ভালো। তো এটা শুনে আমার ভালো লাগে যে তোমাদের প্রশংসা কর, তোমার ভালো সেবা করো। তো এইরকম আমরা যদি ভালো ভক্ত হই, এটা সবাইকে আনন্দ দেবে। তো গুরুনাথ বলতেন বড় ভক্ত হবে এটা আশা করো না। কি আশা করো? ভালো ভক্ত হবে। বড় ভক্ত হবে এটা আশা করো না, ভালো ভক্ত। আর একবারে সামনে যাব ভক্তিকে না, মানুষ যারা অহংকার করে তাদেরকে ভালোবাসে না, যারা বিনম্র তাদেরকেই মানুষ শ্রদ্ধা করে। এইভাবে আমরা ভালো ভক্ত হয়ে, বিনম্র ভক্ত হয়ে অন্যের হৃদয়কে যে জয় করি, তাদের হৃদয় থেকে এমনিতেই কৃপা আমাদের প্রতি আসবে। আসলে যদি বিচার করে দেখি আমাদের অহংকার করা আছে কিছু? কি আছে যে অহংকার করব? কি আছে? একটা আছে, শুধু অহংকার আছে, আর কিছু নেই। অহংকার করার মতো কিছু নেই। তাই মহাপ্রভু জগন্নাথ প্রার্থনা করুন, কত জন্ম জন্মান্তর ভাগ্যের পর কৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত হয়েছি, ছিল প্রভুপাদের কৃপায় বিভিন্ন ধাম দর্শন করার সুযোগ হয়েছে। আমরা কোনোদিন নাম শুনেছি? ধাম দর্শন তো দূরের কথা। অবন্তিকা নগরী, উজ্জয়ন ধাম কোনো শুনিই নি। এখন আমি ওখানে যা থাকছি,
আমার এক ভক্ত একদিন বলছেন, মহারাজ আপনি লন্ডনে ইংরেজিতে ক্লাস দিচ্ছেন যে, আমি টিভিতে দেখলাম। তখন হ্যাঁ, কথা তো ঠিকই। কোন একটা গায়ের ছেলে ছিলাম, রাস্তা দিয়ে মোটর সাইকেল গেলে দৌড়ে দেখতে যেতাম, আর এখন লন্ডনে যাই ইংরেজিতে ক্লাস দিচ্ছি। কার কৃপায়? ছিল প্রভুপাদের কৃপায়। প্রভুপাদ যদি ইস্কন না বানাতে কোনোদিন সম্ভব হতো না, কল্পনাও করতাম না। তো এই যে আমাদের সৌভাগ্য হয়েছে, ধামে আসছি, জগন্নাথের মহিমা শুনে, জগন্নাথ দর্শন, তার প্রসাদ পাওয়া, ভক্ত সঙ্গ, কীর্তন, কি এইরকম মহান মহান ভক্ত আছে, মহান মহান জায়গা আছে, সব দর্শন করার সুযোগ পাচ্ছে। আর বাকি কি? তো আমরা যদি আবার একাই থাকি না, এই কথাগুলো ভুলে যাব। ভক্তের সঙ্গে এগুলো বারবার আলোচনা করতে হবে এবং প্রার্থনা করুন যেন বারবার আসতে পারি। হ্যাঁ, কঠিন কিছু নয়, ভগবানের কৃপা হলে আমরা, যেমন মহাপ্রভুর ভক্তরা প্রতি বৎসর আসতেন বাংলা থেকে 600 কিলোমিটার হেঁটে পরিবার সহ। তো আমাদের ইচ্ছে থাকলে ভগবান হ্যাঁ অবশ্যই কৃপা করবে। এখানে অমৃতেশ গরু নেই না? ঠিক আছে। তো এটা হচ্ছে ভুবনেশ্বর মন্দির। এই ভুবনেশ্বর এখন হচ্ছে উড়িষ্যার রাজধানী। ভুবনেশ্বর শব্দ শুনে মানে কৃষ্ণের নাম, আসলে ভুবনেশ্বর হচ্ছে শিবজির এখানে নাম, ভুবনের ঈশ্বর, যেমন মহা ঈশ্বর মহেশ্বর, কিন্তু ভগবান হচ্ছেন পরমেশ্বর। এখানে শিল প্রভুপাদ এসেছিলেন। প্রভুপাদ ওনার শিষ্যদেরকে, তো বিদেশি ভক্তদেরকে জগন্নাথপুর ঢুকতে দিতেন না, তাই প্রভুপাদের ইচ্ছা ছিল এখানে একটা মন্দির যাতে জগন্নাথ দর্শন হয়। তো ওনার এক প্রিয় ভক্ত ছিলেন শ্রীমৎ গৌর গোবিন্দ গোস্বামী গুরু মহারাজ, যার সমাধি মন্দির এখানে আছেন। তো উনি অনেক বিদ্বান ব্যক্তি ছিলেন, প্রভুপাদ ওনাকে শুনে যেমন গুরু ছিলেন। তো উনি এই জায়গাটি, কিন্তু তখন এই জায়গাতে কিচ্ছু ছিল না, জঙ্গল। উনি অনেক পরিশ্রম করেছেন, পরিশ্রম করে শিল প্রভুপাদকে নিয়ে এসেছেন, এবং প্রভুপাদ যে 108টা মন্দির বানিয়েছেন, এটা হচ্ছে তার লাস্ট মন্দির। তো এটা শ্রীমৎ গৌর গোবিন্দ গোস্বামী গুরু মহারাজ, তিনি প্রভুপাদের গ্রন্থগুলি সব উড়িয়া ভাষায় অনুবাদ করেছেন। যেমন গুরু মহারাজ বাংলা ভাষা করেছেন, তিনি এরকম উড়িয়া ভাষা করেছেন। ওই সময় এই মন্দির ছোট মন্দির ছিল, 100-এর উপরে ব্রহ্মচারী ছিল, বিদেশি ভক্ত সহ। ওনার এইরকম কে বলে শক্তি বা প্রভুপাদ উনি এত প্রিয় ছিলেন। উনি 1996 সালে প্রভুপাদের জন্ম শতবার্ষিকীতে উনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিরোভাব তিথিতে উনি মায়াপুর ধামে উনি অপ্রকট হন। সৌভাগ্যের বিষয়ে আমি ওই সময় নূতন ভক্ত ছিলাম, তো আমাকে ওখানে ওনার দর্শনে স্পর্শ করার সুযোগ হয়েছিল। গুরু মহারাজকে বলেছিলেন যে এরকম ওখানে একজন নতুন ভক্ত, একজন ডাক্তার আছে, ওকে নিয়ে এসে, কারণ ডাক্তার ওখানে নেই, সবাই বলছেন হয়তো শরীর ছেড়ে দিয়েছেন, তা আমাকে ওনার চরণে স্পর্শ করার সুযোগ হয়েছিল। আমি মনে করি ওনার ওই আশীর্বাদের জন্য আর আমাকে ভুবনেশ্বরে প্রায় আসার সুযোগ হয়। উনি আমাকে লাস্ট কৃপা করে গেছেন। তো এখানে আপনারা তো খেয়াল করেন, এখানে ওরা দিতে আসছেন, তো ওখানে ওনার সমাধি মন্দির এখানে, যদি উনি শরীর রেখেছেন মায়াপুরে, ওনার সমাধি মন্দির এখানে। কালকে 4:10 মঙ্গল আরতি হবে। তো আমাদের এখান থেকে বেরোতে হবে কয়টায়? 5টায়? 4টায়। ট্রেন কয়টায়? 6টায় ট্রেন। তো 4:10 প্রণাম করে বেরোতে পারে। আচ্ছা, মন্দির দর্শন হয়নি না? কার দর্শন করেনি? দর্শন করেনি কে কে? তো দর্শন যদি না করে থাকে এখন যা দর্শন করে, কালকে দর্শন হবে না। 4:30 মন্দির খুলুন। তো এখানে গুরুদেবের
সমাধি মন্দিরে 4টে দশমঙ্গলায় ওখানে প্রণাম করে আর বেরোতে পারি। আর আমি দুপুরবেলা আমি জয়পুরে যাব। তো প্রতিদিন দেখা হবে জুমে। যারা যারা কারা কারা চলে যেতে চান বাংলাদেশে কালকে বেশিরভাগ কালকে চলে যাচ্ছেন। আর কারা কারা কিছুদিন থাকতে চান হ্যাঁ, কোথাও যদি কোনো কিছু দরকার হয় যোগাযোগ করবেন, কোথাও যদি কোনো সমস্যা হয়। ঠিক আছে, তো আমরা এখানে প্রসাদ রেডি, তো আমরা একটু কীর্তন করে শেষ করি। ঠিক আছে, কারণ লাস্ট কোনো কিছু জিজ্ঞাসা আছে? কেউ হরে কৃষ্ণ বলছে? কেউ হরে কৃষ্ণ বলছেন? হ্যাঁ, আসলে 2 বছর আগে আমি আমার জাগতিক পিতাকে হারিয়েছি। আপনার সান্নিধ্যে আমি আমার শিক্ষা ও প্রেম শুরুর মাধ্যমে যখন আমি আপনার সান্নিধ্য লাভ করতে পেরেছি, তখন থেকে আমি সেই কষ্টটা ভুলে গেছি। প্রতিদিনই আমি আপনার ভাগবতম ক্লাসে জয়েন করার চেষ্টা করি, এবং যেদিন মন্দিরে একটু সেবা সুযোগ করে দিয়েছে প্রেম স্বরূপ আমাদের সেবা থাকে, সেদিন আমি আপনার ভাগবতম ক্লাসে জয়েন করতে পারি না। এটা একটা আমার মনে হয় না না, সেবাটা আগে। আর মহারাজ, যে মঙ্গল আরতিটা, এটা অনেকে বলে গৃহস্থ ভক্তদের নাকি 5:30 6টার মধ্যে করলেও হয়, আসলে কি এটা সঠিক নিয়ম? না, প্রভাত কথা বলেনি এটা না। গৃহস্থ ভক্তদের জন্য মঙ্গল আরতি বা লেটে বা 8 মালা এরকম কিছু নেই, ভক্তি সেবার জন্য ওটা। তবে হ্যাঁ, এটা বোঝা যায় গৃহস্থ জীবনে অনেক প্রতিকূলতা আছে। তবে আমাদের যদি একটু অসুবিধা হয়, ভগবান তো গুরু তো দেখছেন, কিন্তু আমাদের মনে করেন না, আমাদের 4:30 আমাদের 6 ঘন্টা তো ঘুমাতে হবে, আগে শুয়ে আগে উঠবো বা যেইটুকু করা। এমন নয় যে গৃহস্থতে বেশি ঘুম লাগে, ব্রহ্মচারীতে ঘুম কম হলে হয়। সবার 6 ঘন্টা আগে শুতে হবে। তবে গৃহস্থতে ঘরে কী হয়, শুতে শুতে একটু দেরি হয়ে যায়, তো উঠতে উঠতে দেরি হয়। এখন সবাই যদি ঘরে ভক্ত হয়, তাদের সবারই যদি আমাকে 4টার মধ্যে উঠতে হবে, তাহলে আমাকে 10টা আগে শুতে হবে। তো সবারই জানা আছে, তো মেইন সুইচ 9:30টার মধ্যে বন্ধ করে দিলে হলো। কৃপা রাখবেন, আমি যেন আমার শিক্ষাগুরু এবং আমার পরমার্থ গুরুদেবের আদেশ পালন করে গুরুকুলাঙ্গের সেবায় নিযুক্ত থাকতে পারি। আরে থ্যাংক ইউ। তো আমরা কীর্তন করে শেষ করি। রত্নেশ্বর কিছু লাস্ট কোনো অ্যানাউন্সমেন্ট আছে? তবে একজনের নাম আমাকে বলতে হয়, সুমঙ্গল মাধব প্রভু, যিনি মায়াপুর থেকে এসেছেন। যিনি আজকে সুমঙ্গল মাধব প্রভু যদি না আসতেন, হয়তো আমাদের এই সমস্ত প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত এত সুন্দরভাবে হতেন না। উনি মঙ্গল মাধব প্রভু খুব দায়িত্ব নিয়ে করেছেন। এখানে আমাদের ভুবনেশ্বরে অমৃতেশ গৌর প্রভু, উনি উড়িষ্যা ভক্ত, কিন্তু বাংলা খুব সুন্দর বলতে পারেন। উনি আমাদের ভুবনেশ্বর পুরী জায়গা সব সুন্দরভাবে ব্যবস্থা করেছেন। তো উনি যেহেতু বাংলা বলতে পারেন, ওনার মুখে আমরা 2-1টা শব্দ শুনতে চাই ভুবনেশ্বর ধাম সম্বন্ধে। সংখ্যাপূর্বক কীর্তনটা কি করে করবো? হ্যাঁ, সংখ্যাপূর্বক কীর্তনটা কি করে করবো একটু? প্রশ্ন সংখ্যাপূর্বক কী করে কীর্তন করবো, এটা মানে কমপক্ষে যে আমি যেমন আমাদের জব করতে 7 মিনিট লাগে 108, তো আমরা যদি দেখি কীর্তন করে 15 মিনিটে দেখা যায় 15 মিনিটে হয়তো মাত্র 100 বার হয়। তো এইভাবে আমরা দেখতে পাই, যদি আমি এই স্ট্রিনে গাই তাহলে আমার এতটা হয়, এইভাবে কিছুটা, অর্থাৎ নির্দিষ্ট সময় আধা ঘন্টা কীর্তন করব। এইভাবে আমরা একটা, যেমন 2 ঘন্টা জব করি, তাই প্রতিদিনে কমপক্ষে আধা ঘন্টা বা 1 ঘন্টা কীর্তন করব, সেটাও একটা রুটিন থাকা উচিত। যেমন মঙ্গল আরতি করছি, জব করছি, ভাগবত, তো কীর্তনেরও এটা না ওটা অপশনাল না। ঠিক আছে।
আমি ভাবছিলাম দুবার কীর্তন করলাম মানে দু সংখ্যা হলো, মানে সকালে আর বিকেলে দুবার করলাম মানে দুবার হলো সংখ্যা, এরকম না, টাইমটা। ওই সংখ্যা না, ওই হিসাবও রাখা যেতে পারে। সাধারণত আমি যখন কীর্তন করি হয়তো 1 মিনিটে 4 বার হরে কৃষ্ণ মহামন্ত্র হয়, তো সেভাবে আমরা যে 15 মিনিট করে আমরা 60 বার করেছি, এভাবেও এটা কাউন্ট করা যেতে পারে। ওকে অমৃতজি করবো, ও মাইকটা কাজ করছে। প্রসাদ রেডি না? হ্যাঁ, রেডি আছে। হরে কৃষ্ণা। তো সব ভক্তদের দেখে আমাদের খুব আনন্দ হয়েছে। ভুবনেশ্বরে আজকে বাংলাদেশ ভক্তরা এসে ভুবনেশ্বর ভূমিকেও পবিত্র করেছে মনে হলো। তো উড়িয়া ভক্ত को हरिबोल बोलना चाहिए। তো সব ভক্তরা বলছিল ভুবনেশ্বরে এত হল এইসব হয়েছে, কিন্তু তার সত্ত্বে থাকার ব্যবস্থা এত সুন্দর হতে পারেনি। প্রসাদ আপনাদের হৃদয়ের মতো হয়তো হয়নি, ক্ষমা চাইছি। তো আর আপনাদের ভগবানের প্রতি ভালোবাসা, ইস্কনের প্রতি ভালোবাসা দেখে খুব আনন্দ লাগছে। অনেক কিছু শিখতে আছে। আপনারা ভক্তি এত সুন্দরভাবে, বিপরীত পরিস্থিতি যদিও ওখানে আছে তাও এত দৃঢ়ভাবে আপনারা ভক্তি করছেন। মহারাজের নির্দেশে আপনারা সুন্দরভাবে এত ভক্তিতে এগোচ্ছেন, তো সেই জন্য খুব আনন্দ হয়েছে। আর আপনাদের জন্য আর সবার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ধন্যবাদ জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ। তবে একটা কথা বলছি, অনেক ভক্ত আমাকে বলেছেন বাংলাদেশের ভক্তদের ট্রেনিং, তাদের অনেক কিছু শেখার আছে ওদের কাছ থেকে। অনেক ভক্তরা এটা বলেছে যে খুব সুন্দর ট্রেনিং। হ্যাঁ, এক কাজ করো, এরা ওদের দুজন, তোর দুই দিকে, তুমি दोनों 2 साइड में मृदंग बजाओ, ये 2 साइड बजाओ। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांता स्वामिनिति नामिने। विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांता नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी अशतदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। प्रभु
জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare Krishna Hare 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 Rama 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 Hare Krishna Hare 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 Rama 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 Hare Hare Krishna Hare 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 Rama 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 Hare Hare
Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Rama Hare Hare. Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Rama Hare Hare. Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Rama Hare Hare. Krishna 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 Hare Hare, Hare Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Krishna 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 Hare Hare, Hare Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Rama Hare Hare. Krishna 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 Hare Hare, Hare Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Rama Hare Hare.
Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Ram 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 Hare Hare
Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Jaya Jaya गोपमानंदे हरिनाम संकीर्तन की जय विष्णुपाद परमहंस परिव्राजक आचार्य अष्टोत्तर शतशी श्रीमद् अभय चरणारविंद भक्तिवेदांत स्वामी शिल प्रभुपाद की कलियुग युगधर्म हरिनाम संकीर्तन की कलियुग पावन अवतारी श्री चैतन्य महाप्रभु की जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जगन्नाथपुरी धाम की श्री श्री कृष्ण बलराम जी की पतित पावन गौनिताय की श्री श्री राधा गोविंद देव की साविद गौर भक्तवृंद की गौर प्रेमानंदे ऑल ग्लोरीज टू द असेंबली डिवोटीज ऑल ग्लोरीज टू द असेंबली डिवोटीज ऑल ग्लोरीज टू द असेंबली डिवोटीज all glories to Shri Guru and Gauranga, all glories to Srila Prabhupada. गुरु महाराज की বৈজয়ন্তী দাও। হরে কৃষ্ণা। বাংলাদেশ থেকে আগত ভক্তদের উদ্দেশ্যে বিশেষ সূচনা, সেটা হচ্ছে আমরা এখন প্রসাদ পেয়ে বিশ্রাম করব। আর কালকে সকাল কটায় আপনারা বেরোতে চান? 3টা